আসসালামু আলাইকুম। আজকে আমরা সিঙ্গেল নিডল লক স্টিচ সুইং মেশিনের নিডল অ্যাটাচমেন্ট উইথ নিডল বার, এটা হলো নিডল নিডল কিভাবে অ্যাটাচ করে সেটা দেখব এবং থ্রেডিংটা কিভাবে করা হয় সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিনে, এবং ববিন ওয়েন্ডিং অর্থাৎ ববিন কেসে ববিনে যে থ্রেড ওয়েন্ডিং করা হয় সেটা দেখব। আর 4 নম্বর দেখব ববিন কেস অ্যাটাচ উইথ দ্য রোটারি হুক আর শাটল, কিভাবে এই ববিন কেসটা প্রথমে ববিন ওয়েন্ডিং, তারপরে আমরা অ্যাটাচ করব, তারপরে রোটারি হুকের সঙ্গে এটা অ্যাটাচ করে আমরা দেখব যে কিভাবে এই সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিনে এই কাজটা সম্পন্ন করা যায়। অতি সহজে যদি আমরা মনোযোগ সহকারে দেখি তাহলে অতি সহজে আমরা এটা শিখতে পারব। আমরা এখন দেখব যে সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিনের যে নিডলের বক্স, এটা হলো নিডলের বক্স। নিডলের নাম হলো DB-X1, সাইজ হলো 90/14, অর্থাৎ এটা হলো ইউরোপ কান্ট্রির সাইজ, আর একটা হলো ইউএসের সাইজে 14 বলা হয়। তো যাই হোক, আমরা এই প্যাকেটটা ভালো করে দেখে নিই। আমরা যখন নিডল কিনবো, এটা ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিনের নিডল, এটা কিন্তু ডোমেস্টিক মেশিনে কি লাগবে না। তো এখানে আমরা প্যাকেটটা ওপেন করে দেখছি যে 10টা কি নিডল রয়েছে, 10টা নিডল রয়েছে। আমরা মেইন পার্টস অফ নিডল DB-X1, আচ্ছা, আমরা এটা একটা নিডলের পিকচার আমরা ড্রয়িং করেছি। এখন 6টা পয়েন্ট রয়েছে, যে এই অংশটাকে আমরা এই পুরো অংশটাকে কি বলা হয়, বাট বাট বা হাতল। নিডলের যে বাট, এটা কিন্তু ডিম্বাকার থাকে, টোটাল কি গোল্লা বা রাউন্ড না, একটু ডিম্বাকার। তো সাং একদিকে একটু ধারালো থাকে, আর এটাকে বলা হয় শোল্ডার। আর এইখান থেকে এই পর্যন্ত যে অংশটা সেটাকে লং গ্রুপ বলা হয়। আর এই যে এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছি আই, এটাকে আই বলা হয়, অর্থাৎ নিডলের যে শেষ প্রান্তের দিকে যে ছিদ্রটা থাকে সেটা হলো আই। ওকে, তারপরে এইখানে যে আমরা সর্বশেষ এন্ড অফ দ্য নিডলের যে পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটাকে বলি আমরা কি, পয়েন্ট। তো পয়েন্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে, ইউনিভার্সাল পয়েন্ট, তারপরে শার্প পয়েন্ট, বল পয়েন্ট, এরকম হয়ে থাকে। তো এই সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। আমরা এখন দেখব এই নিডলের এখানে আরেকটা, এইটা হলো নিডল, নিডলের আরেকটা পয়েন্ট আছে, যেমন এটা স্কার্প, একদিকে স্কার্প পয়েন্ট। আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা নিডলটা কিভাবে মেশিন থেকে খোলা যায় এবং এটাকে অ্যাটাচ করা যায়। ওকে, তাহলে আমরা এই নিডলটা, একটা নিডল রয়েছে, এই নিডলটা কি একটু হয়ে গেছে, এটা ডিস্ট্রয় হয়ে গেছে, এটা আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করা যায় সেটা আমরা দেখে নিচ্ছি। এটা হলো স্ক্রুড্রাইভার। এই স্ক্রুড্রাইভার দিয়ে আমরা নিডলটা খুলে নেব, যেহেতু এটা নষ্ট হয়ে গেছে নিডলটা। এইখানে এটাকে বলা হয় নিডল ক্লাম্প এবং নিডল ক্লাম্প স্ক্রু। এই স্ক্রুটা যখন আমরা সামনের দিকে অর্থাৎ নিজের দিকে একটা পেচ ঘোরাবো, তখনই কি নিডলটা আমাদের কি খুলে যাবে। ওকে, তো নিডলটা প্রবলেম হয়েছে, এটা শার্পনেসটা নষ্ট হয়ে গেছে, যার জন্য আমরা এটা চেঞ্জ করছি। এই নিডলের এখানে একটা বৈশিষ্ট্য আছে যে এই সাইডে কি আছে, স্কার্প আছে। এই স্কার্পটা সাধারণত এই ডান দিকে থাকবে। ওকে, এখন আমরা এই স্কার্পটা ডান দিকে রেখে আবার কি করব, আমরা ইনসার্ট করব এই নিডল বার এবং ক্লাম্পের ভিতর দিয়ে ইনসার্ট করলাম। ইনসার্ট করে আবার
কি অ্যাডজাস্টেড বিপরীত দিকে আমরা টাইট দিয়ে এটা অ্যাডজাস্ট করে নেব স্যার। অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, আমাদেরকে একটু দেখতে হবে যেন খুলে না যায়। ওকে, তাহলে আমাদের নিডলটা কি হলো, অ্যাটাচ হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম, নিডলটা কিভাবে খুলতে হয় যদি নিডলটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, খুলতে হয়, এবং কিভাবে নিডলটা অ্যাটাচ করতে হয়। কি কঠিন কিছু? থ্রেড স্ট্যান্ড, থ্রেড স্ট্যান্ড এখানে এই পাশে যে স্টিকের সঙ্গে যে থ্রেডটা থাকে প্লেটের উপরে, সেটা নিডেলে আসবে এবং ববিন উইন্ডিংয়ের জন্য এই থ্রেডটা ব্যবহার করা হয়ে থাকে। ওকে, এখন আমরা এই হোল দিয়ে, এই স্ট্যান্ডের এই হোল দিয়ে আমরা থ্রেডটা ইনসার্ট করলাম। ইনসার্ট করে এটা হলো থ্রেড পোস্ট গাইড বা স্পিন্ডল। এই এখানে হোল রয়েছে, এই হোল দিয়ে আমরা এই থ্রেডিংটা করব। আমরা থ্রেডিংটা করে নিলাম। এইখানে এটা হলো থ্রেড গাইড। হ্যাঁ, থ্রেড গাইড আমরা প্রথমে কি করব, এই থ্রেডটা এই হোল দিয়ে ইনসার্ট করব। ইনসার্ট করে একটা প্যাচ দিব, হ্যাঁ, এরকম একটা প্যাচ দিব। প্যাচ দিয়ে আমরা থ্রেডটা নিয়ে নিলাম। এখানে অবশ্যই একটা কি প্যাচ দিয়ে নেব আমরা। তারপরে আমরা নেক্সট গাইডে, এটা হলো থ্রেড টেনশন কন্ট্রোলার, যেটা দিয়ে এই দিকে যদি আমরা স্ক্রুটা ঘোরাই তাহলে আমাদের স্টিচের যদি স্টিচ যদি লুজ হয় তাহলে সেটা টাইট হবে। এখন আমরা, এটা হলো থ্রেড টেনশন ডিস্ক, এই ডিস্কের সেন্টার দিয়ে আমরা কি করব, এটা ইনসার্ট করব। ওকে, ইনসার্ট করে এটা হলো স্প্রিং, থ্রেড টেনশন কন্ট্রোলার স্প্রিং, এই স্প্রিংয়ের এই দিক দিয়ে নিয়ে আসবো। ওকে, তারপরে এই গাইডের নিচ দিয়ে আমরা এটা কি করব, নিয়ে আসবো। নিয়ে এসে তারপরে আমরা এই গাইড দিয়ে আবার ইনসার্ট করব। ক্লিয়ার? তাহলে কি হলো, আমরা এই স্পিন্ডল থেকে নিয়ে আসলাম থ্রেড গাইডে, তারপর নিয়ে আসলাম থ্রেড টেনশন কন্ট্রোলার, এটা ডিস্কের সেন্টার দিয়ে ইনসার্ট করলাম। করে তারপরে এই স্প্রিংয়ে আমরা ইনসার্ট করে এই গাইডের নিচ দিয়ে নিয়ে এসে আবার এই গাইড দিয়ে উঠালাম। এটা হলো থ্রেড টেক আপ, থ্রেড টেক আপ। ওকে, থ্রেড টেক আপের ইনসাইড দিয়ে যে থ্রেড টেক আপ মেশিন চলমান থাকলে এটা কি নিডেলে এই থ্রেডটা কি করে, ববিন কেস থেকে নিয়ে সাপ্লাই দেয়, নিডেলে সাপ্লাই দেয়, তখন এটা কি টিচ হতে থাকে। ওকে, আমরা দেখব থ্রেড টেক আপে। ওকে, ওকে, ইনসার্ট করলাম। তারপরে এটাও একটা গাইড। তারপরে আমরা এই গাইড দিয়ে ইনসার্ট করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই নিডল ক্লামে একটা কি রয়েছে, হোল রয়েছে। এই হোল দিয়ে আমরা ইনসার্ট করব। ইনসার্ট করে নিয়ে তারপরে আমরা এই নিডেলে আমরা ইনসার্ট করব। নিডেলে ইনসার্ট করার আগে আমরা একটা কথা মনে রাখতে হবে, যেটা যদি আমরা স্ট্রেট করে কাটি তাহলে এই থ্রেডের যে পাকানো থ্রেডটা খুলে যেতে পারে, তখন কিন্তু এই হোল দিয়ে এটা কি ইনসার্ট হবে না। তাহলে আমাদের কি ক্রস করে এরকম মনে রাখতে হবে যে আমরা এরকম সিজর দিয়ে ক্রস করে কেটে নেব, তাহলে একটু সুচালো হবে, ধারালো হবে, পয়েন্টেড হবে, তাহলে আমরা এখানে সহজে ইনসার্ট করব, তাই না? আচ্ছা, স্টপ করো। তাহলে এই থ্রেডটা আমরা এই নিডেলে ইনসার্ট করে নিচ্ছি। তাহলে আমাদের কি থ্রেডিংটা কিন্তু আমরা পুরোপুরি দেখলাম, বুঝতে পেরেছি? প্রথমে আমরা থ্রেড স্ট্যান্ডের থ্রেড প্লেটে থ্রেড কোনটা রাখলাম, রাখার পরে এই স্ট্যান্ডের এই হোল দিয়ে স্পিন্ডল বা থ্রেড পোস্ট গাইডে নিয়ে আসলাম। তারপরে থ্রেড গাইড দিয়ে
টেনশন কন্ট্রোলের ডিস্কের সেন্টার দিয়ে এই স্প্রিং দিয়ে আমরা থ্রেডটা এইভাবে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এটা পুরোপুরি আমরা নিডেলে নিয়ে আসলাম। তাহলে কি আমরা থ্রেডিংটা খুব সহজে বুঝতে পারলাম। এটা হলো ববিন, ববিন কেস। এটা হলো ববিন কেস। ববিন কেসের এখানে কি একটা হোল আছে, সেটা এই কাঁটাটা উপরের দিকে থাকবে, আর এইখানে একটা কাঁটা রয়েছে, এই দিক দিয়ে থ্রেডটা ইন করবে, সেটা আমরা দেখব। তারপর এটা হলো লেজ, হ্যাঁ, এই লেজ ধরে তারপর আমরা, এটা হলো ববিন, তাই না? আমরা এখন উইন্ডিং করব, উইন্ডিং করে তারপরে আমরা এই ববিন কেসে অ্যাটাচ করব। ওকে, তারপরে আমরা রোটারি হুক বা শাটলে ইনসার্ট করব। আচ্ছা, এখন আমরা দেখব যে ববিনে কীভাবে থ্রেড উইন্ডিং করা হয়। ওকে, প্রথমে আমরা একটা থ্রেড কোন নিয়ে নিলাম, তারপরে আমরা এই স্ট্যান্ড দিয়ে এই হোল দিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে এইখানে এটা হলো থ্রেড টেনশন কন্ট্রোলার, এটাকে বলা হয়। তো আমরা এই হোল দিয়ে নিয়ে এই থ্রেড টেনশনার কি ডিস্কের মাঝখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এইখানে কি করলাম, ববিনটা আমরা সেট করে নিলাম। সেট করে নিচের দিক থেকে মনে রাখতে হবে, নিচের দিক থেকে আমরা 3-4টা কি পেঁচ দিয়ে আটকিয়ে নিলাম। আটকিয়ে নেওয়ার পরে তারপরে আমরা এই হুকটা সামনের দিকে প্রেস করলাম। প্রেস করে এখন আমরা মেশিন অন করি। ট্রিডলের সামনের দিকে চাপ দিলে তখন আমাদের মেশিন চলবে। এখন আমরা থ্রেডিংটা দেখে নিচ্ছি। আমাদের এটা যখন ববিনটা যখন ফিল আপ হয়ে যাবে তখন অটোমেটিক এটা উঠে যাবে। ওকে, তারপরে আমরা এইভাবে বের করে এটাকে আমরা ছেড়ে নিলাম। আমরা এটা হলো ববিন কেস। এই ববিন কেসে আমরা কিভাবে এই ববিনটা অ্যাটাচ করে সেটা আমরা দেখব। ওকে, এই স্টিক রয়েছে এখানে, এই স্টিকের এই হোলটা স্টিকের মাঝখান দিয়ে আমরা দিয়ে নিলাম। ওকে, আর মনে রাখতে হবে এখানে যে থ্রেডটা এটা নিজের দিকে থাকবে, হ্যাঁ, নিজের দিকে থাকবে। তো আমরা এইভাবে 2 থেকে 2.5 ইঞ্চি থ্রেডটা কি লম্বা রাখবো, লম্বা রেখে এইটা ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করার পরে হ্যাঁ এরকম একটা শব্দ হবে। তারপরে এখানে একটা কাটা রয়েছে, এই কাটা দিয়ে আমরা থ্রেডটা ইনসার্ট করলাম, এইখানে এই ছিদ্রটা পর্যন্ত নিয়ে আসলাম। তাহলে আমাদের কী হয়ে গেল, থ্রেড ইনসার্ট হয়ে গেল ববিন কেসে। এরকম হালকা থাকবে, অর্থাৎ সেলাইয়ের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী এইটার টেনশনটা ঠিক রাখতে হবে। ওকে, এখন আমরা এটা হলো নিডল প্লেট অথবা থ্রট প্লেট, হ্যাঁ, নিডল প্লেট অথবা থ্রট প্লেট। এটা হলো ফিড ডগ, আর এটা হলো প্রেশার ফুট বা এটাকে বলা হয় গাইড, প্লেন গাইড বলা হয়। আর এটা হলো স্লাইডার, যেটা স্লাইড প্লেট বলা হয়। ওকে, আমরা এখন এই স্লাইড প্লেটটা এরকম আমরা একটু ওপেন করে দিলাম, তাহলে শাটল বা রোটারি হুকটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, আমরা যদি এই মেশিনটা স্ট্যান্ডের উপরে রেখে দেই তাহলে কি এটা হলো কি শাটল অথবা রোটারি হুক। আমরা এখন এটা কি করব, এই ববিন কেসটা আমরা ববিন ইনসার্ট করে তারপরে এইখানে ইনসার্ট করব। তার আগে আমাদের মনে রাখতে হবে যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে
এটা হলো থ্রেড টেকআপ। থ্রেড টেকআপটা 100% আমাদের টপ পজিশনে থাকবে, তবে স্যার রাখতে হবে, তাহলে নিডেলটা সঠিক পজিশনে থাকবে এবং শাটলের যে এই হোলটা সেটাও উপরের দিকে থাকবে, তাহলে আমরা সহজে ইনসার্ট করতে পারবো। এখন আমরা এটা পুরোটাই খুলে নিই আমাদের দেখার সুবিধার্থে। এখন আমরা ঠিক এই ফিঙ্গার দিয়ে আমরা এইভাবে ধরবো, এই লেসটা, হ্যাঁ, লেসটা ধরবো, ধরে এইভাবে আমরা নিচে ইনসার্ট করব। ওকে, এইটা হলো রুটারি হুক। এই রুটারি হুকের ভিতরে আমরা এইভাবে ইনসার্ট করব। এখন হয়তো থ্রেড শেষ হয়েছে বা কোনো প্রবলেম হয়েছে, আমরা কীভাবে খুলবো? আবার এই লেসটা ধরে আমরা টান দিব, টান দিলে এটা বেরিয়ে আসবে। ওকে, আমরা আবার দেখাচ্ছি। এখন এইখানে আরও ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এইটা সবসময় মনে রাখতে হবে যে এটা যেন উপরে থাকে, হ্যাঁ, নইলে ত্রুটি হবে, নিডেল ভেঙে যেতে পারে বা বিভিন্ন ত্রুটি হতে পারে। ওকে, এই এরকম একটা শব্দ হবে, আমাদের এটা সেট হয়েছে। ক্লিয়ার? এখন যদি আমাদের বের করতে হয়, ঠিক এই লেজ দিয়ে আর বের করে দেবো। ক্লিয়ার? আমরা বুঝতে পেরেছি? ওকে, ধন্যবাদ সবাইকে। আমরা যদি ভিডিওটা সঠিকভাবে দেখি তাহলে অন্তত এই 4টি ধাপে আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা আমরা নিজেরাই করতে পারবো। সবাইকে ধন্যবাদ।